ফার্স্ট বিয়ে, স্বামী মারা গেছে। সেকেন্ড টাইম খাদিজার আব্বা জান অনেক বড়, হি ওয়াজ দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। বুঝিয়ে শুনিয়ে সুন্দর একজন যুবকের সঙ্গে আবার বিয়ে দেন, এবং এই সংসারটা একটু লম্বা হয় এবং সেখানে বাচ্চাও আসে, ছেলে সন্তান হয়। সুবহানাল্লাহ পড়েন। বিয়ের পরে স্বামীর ভালোবাসা একটা আদর, এটা একটা ভালোবাসার পয়েন্ট। আবার যদি সেই স্বামীর ঘরে সন্তান আসে, ওখানে আরো ভালোবাসা আছে না নাই? আবার সেকেন্ড স্বামীও মনে হয়। এইভাবে যখন স্বামী মরতে শুরু করেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাইনালি ডিসাইড করলেন যে আই উইল নেভার এভার গেট ম্যারিড এগেইন, এটাই লাস্ট, আর বিয়ে করব না। জীবনে যাই হোক আমি সবর করব এবং আমি স্থির থাকবো, আমি আর বিয়ে করব না। তিনি ভেবেছিলেন ফার্স্ট অপশনের চাইতে সেকেন্ড অপশন বেটার হবে না। আবার যখন সেকেন্ড জনকে পেয়ে গিয়েছেন, তিনি যখন মারা গিয়েছেন, ভেবেছেন যে পৃথিবীতে আর কোনো এর চাইতে ভালো হতে পারে না। কিন্তু কেউ না জানলেও সত্য জানে একজন, তিনি কে? ধৈর্যশীল ছিলেন, সবর করেছেন, নিয়ত করেছেন বিয়ে করবো না, বাট সবর ছিল কি ছিল না? রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট দেখেন, ব্যবসা করেছেন, গরিব মানুষদেরকে সহযোগিতা করেছেন, নিজেকে কাজে ব্যস্ত রেখেছেন, বিজনেস সামলেছেন। আল্লাহ তাআলা সবরের বিনিময় হিসেবে, ধৈর্যের বিনিময় হিসেবে শেষ নবীকে তার প্রথম স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবরের রেজাল্ট। মানে আমার কাছে এই হাদিসটা দ্য বেস্ট এক্সাম্পল, দ্য বেস্ট এক্সাম্পল। এর কারণে এই যে জেনারেশন আমরা আছি, এখানে কারো জীবন থেকে কেউ হারায় গেলে তারে আর খুঁজেই পাওয়া যায় না। সে গাঁজা খায়, মদ খায়, তার জীবন যৌবন শেষ হয়ে যায়। মাথায় রাখবেন, কেউ চলে যাওয়ার অর্থ হচ্ছে সে চলে যায় নাই, তাকে আল্লাহ নিয়ে গেছে। আর আল্লাহ যদি কাউকে নিয়ে যায়, আল্লাহর মেসেজ হচ্ছে এইটা যে আমি ওরে নিছি, এর মানে হচ্ছে আমি তোকে এর চাইতে বেশি উত্তম দান করবো। সুবহানাল্লাহ পড়া। তাহলে বোঝা গেল, প্রিয় মানুষ মারা যাক, হারিয়ে যাক, চলে যাক কোথাও অজানা জায়গা, কোনো সমস্যা নেই। আমি তো সবর করেছি, আমি তো ধৈর্যশীল বান্দা। আমাকে পরীক্ষা নিচ্ছে একজন এবং এর ফলাফল দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? So every kind of situation, in every kind of situation you must have to be patient. প্রত্যেকটা অবস্থানে আমরা ধৈর্যশীল হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।